হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন, ডাক্তার ইউনূস স্যার কয়জন মানুষ নিয়ে জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন এই বিষয়ে আপনাদেরকে একটু জানা দিব। তো চলেন শুরু করা যাক। ১ নম্বরে আছেন দিনা আফরোজ ইউনূস, ২য় নম্বরে আছেন এস ডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, ৩য় নম্বরে আছেন দেবাশিস ভট্টাচার্য, ৪র্থ নম্বরে আছেন ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, ৫ম আছে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম, তারপরে আছেন প্রধান উপদেষ্টা সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। তো এই ৭ জন নিয়ে ডাক্তার ইউনূস স্যার জাতীয় সংঘে সাধারণ অধিবেশনে যাবেন। তো যেই জায়গার মধ্যে আপনার 200 থেকে 250 মানুষ নিয়ে সফর সঙ্গী হতেন যে কোনো সরকারে আসে না কেন বাংলাদেশে, আমি শুধু আওয়ামী লীগের কথা বলবো না, বিএনপির কথা বলবো না, যেই কোনো সরকার থাকাকালীন 200 থেকে 250 মানুষ নিয়ে সফর সঙ্গী হতেন। ওই জায়গার মাঝে 20 কোটি টাকা মানে ব্যয় করতে এই মানুষটির পিছনে, একজনের পিছনে প্রায় 10 লক্ষ টাকা খরচ হইতো। তো দেখেন, এত বড় একটা খরচ উনি সীমিতভাবে নিয়ে আসছে, একদম অল্প পরিসরে উনি নিয়ে আসছে। তো দেখেন, আসলে দায়িত্বতা একটা জিনিস কঠিনভাবে না উনি পালন করতে চাইতেছে। তো ডাক্তার ইউনূস স্যারকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে দেশের ক্লান্তি লগ্নে আইসা উনি বাংলাদেশের হাল ধরতেছে। তো দেখেন, আসলে বিষয়টা হলো কি, যে কোনো সরকার হোক না কেন, আপনি দল করেন স্বাভাবিক, অসুবিধা নাই, আপনি দল করতে পারেন। কিন্তু আপনার দলের নেতা যদি আপনাকে যে কোনো বিষয়ে সাদাটা সাদা বলবে, কালাটা কালা বলবে, যদি আপনার নেতা যদি ভুল করে, ওই ভুলটা আপনি কর্মী হিসেবে নেতাকে বলবেন, স্যার এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ওই ভুলটাকে ভুল স্বীকার করবেন। নেতা যদি ভুল করে, পাশাপাশি আপনিও যদি ভুল করেন, তো এটা কখনো একজন নেতা শুধরাতে পারবেন না। আমরা সাধারণ জনগণে, আমরা সাধারণভাবে একজন রাজনীতিবিদের সাপোর্টার হইতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু সাদারে সাদা বলবেন, কালাকে কালা বলবেন, তাইলে আমাদের সোনার বাংলা একদিন সোনার বাংলাতে পরিণত হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।